নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মিথুন রাশির মাসিক রাশিফল অক্টোবর 2025। তো উৎসবের মাস, আনন্দের মাস, আলোর উৎসবের মাস। সবার জীবন আলোময় হয়ে উঠুক, আলোকিত হয়ে উঠুক জীবন ও ভাগ্য। আর মিথুন রাশি আমার প্রিয় রাশি, প্রিয় রাশিগুলির মধ্যে একটি। তো মিথুন রাশি প্রিয় রাশি হওয়ার কারণটা বলবো এই মানুষগুলোর জন্য। মানুষগুলো একদম দারুণ বিন্দাস মানুষ, বালক স্বভাব, সহজ সরল ধার্মিক বিশ্বাসী মানুষ। এরা কি হয়, জন্মছকে যদি বুধ থাকে পীড়িত, তাহলে হয় বিশ্বাসী, তাহলে হয় একটু অর্থ কষ্টে থাকা মানুষ। তো এরা এই ধার্মিক বালক স্বভাব, এমন বিশ্বাসী, এমন শিশুর মতন স্বভাব থাকবে বা এমন অর্থ কষ্ট থাকবে যে কোনো মানুষ এদিকে ঠকিয়ে বিশ্বাস করে এদের কাছ থেকে কিছু হাতিয়ে নিয়ে চলে যায়। ভালো কথা বলতে পারে যদি বুধ স্ট্রং থাকে, ভালো শিল্পী হতে পারে, ভালো বক্তা হতে পারে, ভালো বিজ্ঞানী হতে পারে, ভালো গণিতজ্ঞ হতে পারে, ভালো উকিল হতে পারে, ভালো অ্যাকাউন্ট্যান্ট হতে পারে, ভালো ম্যানেজার হতে পারে, এই বুধ যদি স্ট্রং থাকে। তো এইরকম বুধের ক্ষমতা, পুরো অর্থনৈতিক অবস্থাটা এই মিথুন রাশির মানুষদের উপরে টিকে থাকে। পুরো এরা কমার্সের মানুষ, কমার্স বাণিজ্য। তো সেই ক্ষেত্রে মানে এদের কি বলবো, দারুণ অনেক কিছু বুদ্ধি ধরতে হয়, বুদ্ধি আছে, বুদ্ধিমান মানুষ, সব থেকে বড় কথা বুদ্ধিমান মানুষ, সৎ মানুষ, বিশ্বাসী মানুষেরা হয়, নির্ভরযোগ্য মানুষ হয়। এবং আরেকটা কথা হলো যে যদি এরা পারে যে হয়কে নয় করতে আর নয়কে হয় করতে। কীরকম করে পারে, যখন মনে হয় যে এদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু উপায় নেই, বাঁচতে হবে, বাঁচার জন্য করতে পারে, আবার কাউকে বাঁচানোর জন্যও করতে পারে। কীরকম ব্যাপারটা হচ্ছে যে মানে এদের পিছনে লাগলে খুব বিপদ। আমি বলবো যে অন্য রাশির মানুষদেরকে বলবো যে এদের পিছনে লেগো না, সর্বনাশ করে ছেড়ে দেবে। যাই হোক, অন্য রাশির মানুষরা দেখবে না, মিথুন রাশির মানুষদেরকেই বলছি যে তোমাদের যে এত মানে তোমাদের বলবো যে যেরকম ক্ষমতা, যেটা বললাম হয়কে নয়, এটা নেগেটিভ ভাবে নেবে না, এটা এইভাবে নেবে। আমি এইভাবে বলতে চাইছি যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, এই যে বিশ্বাসী মানুষগুলো, এই যে সহজ সরল মানুষগুলো, এই মানে সহজে বিশ্বাস করা মানুষগুলো এত ডেডলি বা এত ভয়ানক কেন হয়? কখন হয়? মরিয়া হয়ে গেলে হয়, যখন আর কিছু করার থাকে না, যখন হাতের বাইরে সব চলে যায়, তখন এগুলো হয়, তখন এগুলো করে, তখন বাধ্য হয় না। সমাজ, পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক অবস্থা এমন হয় যে বাধ্য হয় সেই মানুষটাকে, এই বিশ্বাসী সহজ সরল মানুষটা কেন হয়ে গেল হঠাৎ করে এই রকম, ঠিক উল্টো দিকে ব্যাপারটা কেন হলো, তার কারণ থাকে, সেজন্যই হয় সে। আর এরা করতে পারে, খুব দারুণ ব্যাপার। এরা এই যে বললাম, মানে এদের পকেটে টাকা না থাক, বুদ্ধি দিয়ে জয় করবে সবাই, সব কিছু। যত কঠিন অবস্থা থাক, যত কষ্টই থাক, যত মানে এই যে হার মানবো না এরকম একটা অ্যাটিচিউড থাকে, দেখা যাবে একদম জামার কলার তুলে, গেঞ্জির কলার তুলে বলবে দেখা যাবে যখন হবে, এরকম ব্যাপার। তো সমস্ত কঠিন পরিস্থিতিকে এরা কন্ট্রোল করতে পারে, কঠিন অবস্থাকে মানিয়ে নিতে পারে। এদের অ্যাটিচিউডটা হলো ককরোচ আর সোলার মতন, সমস্ত অবস্থায় মানিয়ে নিতে পারে, সমস্ত পরিস্থিতি বা সমস্ত বিপরীত অবস্থা, কঠিন অবস্থা। আবার ভালো অবস্থায় এমন অ্যাডজাস্ট হবে যে দারুণ ব্যাপার। আর কঠিন অবস্থা হলেও সে মুখে বলবে না, সহ্য করে নেবে। গুণটা আছে এদের, সারভাইভ করতে পারে খুব সহজে যে কোনো কঠিন অবস্থায়, অ্যাডজাস্ট করার ক্ষমতা আছে। এই জন্য এই রাশির মানুষরা প্রিয়। একটা কথা মনে রাখা, গীতায় কি আছে, ভগবান কি বলেছিল যে আমার প্রিয় কারা হয়? স্থিতপ্রজ্ঞ। যে স্থিতপ্রজ্ঞ সে আমার প্রিয় হয়। স্থিতপ্রজ্ঞ মানে কি, ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বলতে হবে। গরম করছে, এসি চলছে না, পাখা চলছে না, ঠিক আছে, গরম করছে করুক, আমি চুপচাপ থাকবো, আমার কাজে ফোকাস করব। খেতে পাইনি, খিদে পাচ্ছে, অনেকক্ষণ খাইনি, 10টায় খেয়েছিলাম, এখন বাজে বেলা 3টে, ঠিক আছে, নো প্রবলেম, কাজটা করব চুপচাপ, ঠান্ডা, কেউ দেখে বুঝতে পারবো না খিদে কষ্ট পাচ্ছে ওই লোকটা, মুখে চিন্তার ভাঁজ আছে, পকেটে পয়সা নেই, ঠিক আছে, জানি না বাড়ি গিয়ে কি পরিবারকে খাওয়াবো জানি না, কিন্তু কাজে ফোকাস, চুপচাপ, শান্ত, ধীর স্থির। এই মানুষগুলো ওই জন্য ভগবানের এত প্রিয়, আমারও প্রিয় এত। এই মানুষরাই জয় করতে পারে দুনিয়ার সমস্ত কঠিন অবস্থাকে, জয় করতে পারে দুনিয়া, জয় করতে পারে অর্থ লাভ করতে পারে, লক্ষ্মী লাভ করতে পারে। আর এরাই করে। লক্ষ্মী এদের হাতে, বাণিজ্য এদের হাতে, অর্থ এদের হাতে। বুধ অর্থের কারক, বুদ্ধির কারক, সময়ের কারক। সময়, অর্থ, বুদ্ধিকে প্রপারলি কাজে লাগিয়ে ম্যানেজ করে
ঠিক একটা প্রপার দক্ষ ম্যানেজারের মতন এরা ম্যানেজ করে নিজের লক্ষ্যে পৌঁছে যায়। এই জন্য এই রাশির মানুষেরা আমার খুব প্রিয় হয়। তো আজকে রাশিফলের ভিডিও, আজকে রাশিফলটা বিষয়বস্তু, রাশিফলের কথা বলবো। রাশিফলের কথা বলতে গিয়ে এগুলো আর বলবো না। এরপরে মিথুন রাশির যে পরবর্তী যে নক্ষত্র, মানে মিথুন রাশির যে নক্ষত্র আছে পুনর্বসু, আদ্রা, এদের বিষয়ে আমি কয়েকদিন পরে এদের নক্ষত্র ভিত্তিক ভিডিও দেব। আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই নক্ষত্রের ভিডিও তোমাদেরকে দেখতে বলবো, যদি তোমাদের ভালো লাগে। যখন দেব কিছুদিন পরে দেব, এখন সময় অতটা পুজোর সময় ব্যস্ত থাকবো, পুজোর পরে বা আগে এরকম একটা সময় দিয়ে দেবো। অবশ্যই তোমাদেরকে বলবো দেখতে, তাহলে কিছু বুঝতে পারবে নিজের জীবন সম্বন্ধে। এবং সেখানে আমি এই ডিটেলস আরো আলোচনা করব, এই মানুষগুলো কেন এত সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা কেন। এরা যেখানেই থাকুক নিজেদেরকে, নিজের কথা, বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি দিয়ে সবার থেকে নিজেকে আলাদা করে রাখতে পারে। এদের মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা আছে, দারুণ ব্যাপার। অত সহজ না আকর্ষণ, মানে সবার আকর্ষণ ড্র করা, সবাইকে আকর্ষিত করা এটা সহজ কাজ নয়। তার জন্য প্রপার বুদ্ধি থাকতে হয় এবং বুদ্ধিটাকে প্রপার সময়ে কাজে লাগাতে হয়। টাইমিং বলে, যে কমেডিয়ান যারা হয়, বুধের মানুষ, কমেডিয়ান কারা হয়, যারা প্রপারলি সময় মতন বলে, বক্তা। কমেডিয়ান হতে গেলে বুদ্ধি থাকা চাই, লেখক হতে গেলে বুদ্ধি থাকা চাই, সাহিত্যিক হতে গেলেও তাই, বা এইরকম টাইপের যারা ক্রিয়েটিভ চিন্তা ভাবনার মানুষ, তারা প্রচন্ড বুদ্ধি ধরে। তো এরকমই ব্যাপার। তো এই জন্য এই মানুষগুলো প্রিয়, দ্বিস্বভাব বিশিষ্ট মানুষ। মানে কি দ্বিস্বভাব মানে কি হলো, খারাপ অবস্থায় যেমন থাকবে আবার ওদিকে ভালো অবস্থায় তেমন থাকবে, ভালোটাও মানতে জানে আবার খারাপটাও মানতে জানে, খুব হাসি মুখে মানতে জানে, এত গুণ এই মানুষগুলোর। হচ্ছে মিথুন রাশি। যদি এই গুণগুলো তোমাদের মধ্যে না থাকে, জানবে তোমাদের বুধ পীড়িত এবং তোমরা এখনো মিথুন রাশির মানুষ হয়ে ওঠোনি। উঠবে, জীবন শিক্ষা দিয়ে তোমাদেরকে এই সঠিক পথে এই গুণগুলোকে তোমাদেরকে কাল্টিভেট করাবেই, গুণগুলো তোমাদের মধ্যে আনাবেই, তবেই তোমাদের জীবনে হয়তো একটু শান্তি আসতে পারে, না হলে তার আগে আসবে না, ব্যালেন্স হবে না জীবন, এটা মনে রেখো। ঠিক আছে, চলো পরবর্তী আমি শুরু করছি, বিষয়ে চলে যাচ্ছি 1 অক্টোবরের কথায়। 1 অক্টোবর আমাদের বৃহস্পতি, রাহু, শনি, কেতু এরা যেমন যা ছিল তেমন থাকবে। শুক্র একসঙ্গে, মানে শুক্র কেতু একসঙ্গে থাকবে সিংহ রাশিতে, রবি বুধ একসঙ্গে কন্যায়, মঙ্গলকে পাবো তুলায়, আর চন্দ্রকে পাবো সেই দিন মানে 1 অক্টোবর ধনুতে। তাহলে এরকম একটা পরিস্থিতি হলো। তারপরে 15 অক্টোবর চলে যাব, আমরা একটু পরিবর্তন দেখতে পাবো, রবি শুক্রকে একসঙ্গে পাবো কন্যায়, তারপরে মঙ্গল বুধকে একসঙ্গে পাবো তুলায়, একটু পরিবর্তন হলো। পরের দিন, পরের 31 অক্টোবর দিনটা কেমন হবে, ওই দিনটা দেখতে পাবো শুক্রকে একসঙ্গে, মানে একা পাবো, একসঙ্গে নয়, শুক্রকে পাবো একা, কোথায়, কন্যায় পাবো, আর রবিকে পাবো তুলায়, আর মঙ্গল বুধকে একসঙ্গে পাবো কোথায়, আমাদের লগ্নপতিকে পাবো কোথায়, ষষ্ঠ ভাবে, মানে আমরা বৃশ্চিক রাশিতে। তো এই মাসটা বলবো আমাদের অনেক 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 দিক থেকে সম্ভাবনা আছে, বিভিন্ন দিক থেকে সম্ভাবনা আছে কি করার, জীবনকে ব্যালেন্স করার, শান্তি লাভ করার, সুখ লাভ করার, অর্থ লাভ করার, সঞ্চয় করার, ঠিক আছে, ভালো কর্ম লাভ করার। তো এরকম অনেক সুযোগ আসছে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি, সেটা নিয়ে বলবো। একেবারে ফাঁকা আওয়াজ দেব না, কারণগুলো বুঝিয়ে যাব। ভিডিও হয়তো বড় হচ্ছে বা হবে, তো বলবো যে যাদের ধৈর্য নেই তাদের কি বলবো, স্কিপ করে দেখতে, আর না হলে না দেখতে। আর যাদের ধৈর্য আছে বা আমার উপর বিশ্বাস আছে তাদেরকে বলবো দেখো, একটু ভালো লাগবে। আমি যেগুলো বলবো পরে একবারে অযৌক্তিক হবে না। মাসটা যখন তোমরা পার করবে আস্তে আস্তে, যদি কথাগুলো মনে থাকে তাহলে ট্যালি করতে পারবে, বা মনে রাখলে মিলাতে পারবে যে হ্যাঁ এগুলো লোকটা বলেছিল বটে, এটা হবে। তো এগুলো কিছু কিছু হলেও হবে, তো এগুলো আমি বলার চেষ্টা করছি। ওই যে বলতে চাইলেও বলতে পারা যায় না, একটাই কারণ, ভিডিও বড় হবে, দর্শক আগ্রহ দেখাবে না। আর আমি তো বললাম, আমি মিথুন রাশির এমনিতেই খুব দর্শক কম, আমি তো খুব নামি একটা জ্যোতিষী নই যে আমি ভিডিও দিলেই সবাই দেখবে, তা হয় না। কোনোদিন দেখি 200 লোক হয়েছে, কোনোদিন 500 লোক হয়েছে, এই সব করে চলে। তো এই জন্যই বেশি বড় করতে চাই না, যেটা বলার সেটা বলে দিই। আর প্রিয় রাশির মানুষ, তাদের জন্য একটু বেশি করে কথা বলতে ইচ্ছে করে, সেই জন্যই বলে ফেলি। তো এইটুকু দোষ মাফ করে দিও। বাকি আমি চলে যাচ্ছি রাশিফলের বিচারে। প্রথমে দেখতে পাবো লগ্নপতি বুধকে আমাদের এই মাসে থাকবে প্রথমত আমাদের 4র্থ ভাবে আর 5ম ভাবে। আবার দেখবো মাসের শেষে 6ষ্ঠ ভাবে চলে গেছে, কোথায়, বৃশ্চিক রাশিতেও চলে গেছে। তো 4, 5, 6 লগ্নপতি এই 4 নম্বর ঘরে থাকবে রবির সঙ্গে, তাহলে কি হবে, ভালো একটা যোগ, তাই না? রবি আর বুধ থাকলে একসঙ্গে কি হয়, তো বুধাদিত্য যোগ তৈরি হয়।
তার মানে আমরা বুদ্ধি দিয়ে আমাদের পরিবার মানসিক মানে পরিবারের উন্নতি করব, মানসিক উন্নতি করব, পরিবারের উন্নতি মানে শান্তি পাবো, পরিবারের শান্তি বজায় রাখতে পারবো, পরিবারের উন্নতি কিছু যা কিছু হতে পারে, বাড়ি গাড়ি কিনতে পারি, হ্যাঁ তো বাড়ি বাড়ি ডেভেলপ করতে পারি, গাড়ি কিনতে পারি, জমি কিনতে পারি, এই সমস্ত এগুলো আমরা করতে পারবো এই মাসে, এই অক্টোবরেই বললাম। একাধিক সম্ভাবনা ও সুযোগ আছে এই মাসে, তো সেগুলো হবে, খুব সহজেই হবে, খুব অনায়াসে হবে। এবং শনির দৃষ্টি আছে আমাদের বুধের ওপরে, তো শনি এগুলো আমাদের করাবেই, শনি আমাদের ভাগ্যপতি, তো ভাগ্য আমাদের উন্নতি হবে এবং ভাগ্য ভালো থাকবে, এবং ভাগ্যপতি শনিও এগুলো আমাদের দৃষ্টি দিয়ে বুধকে আরো বেশি পুশ করবে যে এগুলো হোক, এগুলো হোক, যেগুলো হলে ভাগ্যে উন্নতি হয়েছে বলা যায় সেগুলো এই মাসে হবে। 80% ঘটনাগুলো এই মাসে ঘটে যাবে, চিন্তার কিছু নেই। তাহলে যখন তিনি আমাদের পঞ্চম ঘরটা যখন কভার করবেন বুধ, মানে তুলা রাশিটা কভার করবেন যখন, তখন কি হবে, তখন তিনি থাকবেন মঙ্গলের সঙ্গে। তখন একটু আমি বলবো যে আয় ক্ষেত্রে একটু কম হতে পারে, আয়ের ব্যাপারটা সে সময় কম হতে পারে, তো একটু সে সময় চাপ থাকতে হবে, ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে, রোজগারের দিক থেকে চাপ থাকবে, তবে সেটা বেশি দিন নয়। মঙ্গল তারপরেই কিছুদিন পরেই চলে যাবে আমাদের ওই 28শে অক্টোবর, প্রায় শেষের দিকেই। তো এটা একটা মানে নেগেটিভ ব্যাপার, মঙ্গল 28শে অক্টোবর চলে যাবে বৃশ্চিক রাশিতে, তো 28 তারিখ থেকে আবার একটু রিলিফ, আয় ভালো হবে। তবে আবার বলছি যে মানে একেবারে এমন হবে না যে আয় কম হবে, কারণ একটা কথা বলি, রেগুলার ইনকাম হবে না বলছি। মঙ্গল থাকবে সাতিতে, সেটাও থাকবে 12 তারিখ পর্যন্ত, কবে তার মানে 12 অক্টোবর। আচ্ছা, তাহলে মঙ্গল খতরনাক থাকবে 12 দিন। তাহলে এইবার মঙ্গল খতরনাক থাকলে আমাদের চিন্তা বেশি, মানে আমাদের আয় কমতে পারে, ঠিক আছে। আর মঙ্গল যদি সাতিতে নক্ষত্রে থাকে, রাহু নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আয়ের ক্ষেত্রে বা ফাটকা ইনকাম সুযোগ বাড়িয়ে দেবে, তাহলে রেগুলার ইনকাম হবে না, ফাটকা ইনকাম হবে, ইরেগুলার ইনকাম হবে। রাহুর পথে যারা ইনকাম করো, আমি বলেছি আগেই যে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, এই জমি জায়গা দালালি, এই সমস্ত প্রপার্টি ডিলিং, এদের জন্য খুব ভালো সময়, ভালো ইনকাম করতে পারবে। এমনকি বুধের যারা ইনকাম করো, বুধের যারা যে সমস্ত ম্যানেজার, হোটেল, হসপিটাল, উকিল, এই যা সমস্ত আছে সব কিছু মানে অ্যাকাউন্ট্যান্ট, এদের জন্য ভালো, ব্যাংক, ফিন্যান্স, লোন, তো এদের জন্য ভালো, এদের জন্য ভালো ইনকাম হবে, এরা ভালো ইনকাম করতে পারবে, পুরো মাস জুড়ে ইনকাম করতে পারবে। বুধ থাকবে রাহু নক্ষত্রে কদিন পরেই, মানে লগ্নপতি বুধ থাকবে সাতী নক্ষত্রে, তখন তো রাহু নক্ষত্রে থাকলে তখন বুধ রাহু হয়ে যাবে, তখন চারিদিকে টাকা, ঠিক আছে, দারুণভাবে সুযোগ পাবে। এবারে তোমরা রাহু হয়ে যাবে না গুরুদেব থাকবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, টাকা এবার আসবে, আমি বলে রাখলাম, বিভিন্ন দিক থেকে আসবে, চারিদিক থেকে আসবে। তো তোমাদেরকে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে, এটা আমি বলবো, ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে সবকিছু। যখন বুধ আবার ষষ্ঠভাবে যাবে, তখন কি হবে, তখন কিছু ঋণ হতে পারে, তো আমি বলবো যে ঋণ না করতে, আর ঋণ বরং শোধ করো, শোধ করার সুযোগ থাকবে, সেই শোধ করতেই পারলে ভালো হয়। তো বুধের এই কাজগুলো তোমাদের এই মাসে ফেস করতে হবে। তো ভালোই একটা মাস, বুধ এই মাসে লগ্নপতি বুধকে নিয়ে তোমাদের কোনো অভিযোগ থাকবে না, এটা আমি বলতে পারি। তারপরে চলে যাব আমাদের যেটা হচ্ছে যে তৃতীয় পতি রবিকে নিয়ে বলবো। রবিদেব তিনি দেখছি থাকছেন চতুর্থভাবে, তিনিও বেশ পরিবারে উন্নতি করাবেন, তবে ভাই বোনদের দ্বারা একটু এই মাসে অশান্তি হবে, আমি এটা দেখতে পাচ্ছি, মানে আত্মীয়দের দ্বারা একটু ক্ষতি হবে, এই সমস্ত ব্যাপারটা নিয়ে সাবধান থাকাই ভালো, মানে ভাই বোন ও আত্মীয়দেরকে নিয়ে এই মাসে একটু সাবধান থাকতে বলবো। আচ্ছা, এরপরে বলবো পিতা শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে বলবো, মাতারও তাই, মাতা এবং পিতা শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে সাবধান থাকতে বলবো। এবারে তিনি আমাদের রবিদেব তৃতীয় পতি তিনি পঞ্চম ভাবে যাবেন, তাহলে কি বলবো, সন্তানের শরীর স্বাস্থ্যটা একটু নজর রাখতে বলবো। সন্তানের শরীর স্বাস্থ্য যেন মনে হচ্ছে এই মাসে খুব একটা ভালো থাকবে না, তার জন্য একটু চিন্তায় থাকতে হবে, তার শরীর স্বাস্থ্য সঙ্গে শিক্ষায় বাধা পড়তে পারে। আর তোমরা যদি মিথুন রাশির জাতক জাতিকা হও, মিথুন লগ্নের জাতক জাতিকা হও, তোমাদের শিক্ষায় বাধা আসতে পারে, প্রেমে একটু বাধা আসবে না, প্রেম বরং ভালো হবে, প্রেম রিলেশনশিপ চাইছো, যারা স্টুডেন্ট যারা আছো, তারা পড়াশোনায় মন একটু ডাইভার্ট হতে পারে, মনোসংযোগ নষ্ট হতে পারে, কিন্তু প্রেম ভালো হবে ভাই, প্রেম করে যাও, করতে পারলে ভালো, প্রেম দারুণ হবে এই মাসে, অনেক নতুন প্রেম আসবে, অনেকের প্রেমটা পরবর্তীকালে বিবাহ হবার দিকে যাবে, অনলাইন থেকে প্রেম হতে পারে, দূর থেকে প্রেম হতে পারে, তো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাও, ব্যবহার করো, যোগাযোগ বাড়বে এবং যোগাযোগ বেড়ে প্রেমে পরিণত হবে, ঠিক আছে, তো চালিয়ে যাও, প্রেম জিন্দাবাদ।
আচ্ছা, তাহলে রবি এই মাসে এই সব ফলগুলো দেবে। আচ্ছা, এবারে রবির কথা চলে যাব। পরবর্তী চতুর্থপতি আমাদের বুধ। তো বলেছি চতুর্থপতি বুধ আমাদের ভালো ফল দেবে, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে, বাড়ি গাড়ি, পরিবার, সমস্ত বিষয়ে ভালো ফল বুধের দ্বারা হবে। এবারে পঞ্চমপতি শুক্রদেব থাকবেন, তিনি প্রথমত মাসের প্রথম দিকটা থাকবে তিনি তৃতীয় ভাবে। তাহলে বললাম ওই ক্ষেত্রে কি হবে, সন্তানের শরীর স্বাস্থ্য এই ব্যাপার নজর রাখতে হবে। আর যখন তিনি আসবেন চতুর্থ ভাবে, তো চতুর্থ ভাবে আসা মানে হলো যে শুক্র ওখানে একটু নিচস্ত হবে, কিন্তু নিচস্ত হবে বলে এরকম ভয়েরও কিছু নেই, তিনি শনি দৃষ্টি পাবেন, তাহলে শুক্র চাঙ্গা হয়ে থাকবে। তাহলে কি হবে, যদি বাই চান্স কখনো প্রেম বা সন্তান বা শিক্ষা বিষয়ে যদি কখনো অশান্তি হয়েও থাকে পরিবারে, তাহলে সেইটা সলভ হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই। মাত্র দুটো দিন, 15 তারিখ আর 16 তারিখ, মানে 15 অক্টোবর 16 অক্টোবর, এই সমস্ত বিষয়ে একটু সাবধান থেকো, ব্যাস, তারপরে আর কোনো ব্যাপার নেই। 18 তারিখের পর থেকে আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবারে শুক্র ভালো ফল দিল, বললাম খুব খারাপ ফল দেবে না শুক্র। আচ্ছা, এরপরে যতদিন পর্যন্ত বলবো যে শুক্র কেতুর সঙ্গে থাকবে, ততদিন পর্যন্ত বলবো যে একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখো, কারণ শুক্র তোমাদের দ্বাদশপতি। শরীর স্বাস্থ্যের দিকে নজর না রাখলে তো হসপিটাল খরচ বাড়বে, এই জন্য একটু সাবধান থাকতে হবে, ওষুধের খরচা বাড়বে, এটা ছাড়া আর কোনো অসুবিধা শুক্র করবে না। আচ্ছা, এরপরে বলবো যে আমাদের শনিদেবকে নিয়ে। শনিদেব আমাদের দশমপতি আর নবমপতি, সরি অষ্টম ও নবমপতি, দশমভাবে আছেন তিনি। তাহলে কি হবে, তিনি আমাদের নক্ষত্র পরিবর্তন করবে এই মাসে, যাবেন দেবগুরু নক্ষত্রে। তো তিনি যখন নক্ষত্র পরিবর্তন করবেন, দেবগুরুর আজ্ঞায় চলবেন, তো তখন তিনি আমাদের কি ফল দেবেন, দেবগুরু আমাদের সপ্তমপতি। তাহলে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সম্পর্ক ভালোই দেবে, সম্পর্কটা, কর্মে উন্নতি, কর্মে লাভ, কর্ম সাফল্য, কর্মে প্রমোশন, কর্মে বদলি, এগুলো হবে, কর্ম পরিবর্তন হবে, পেশা বদল হতে পারে অনেকের, তো এরকম কর্মস্থানে বড় চেঞ্জ, ঠিক আছে, বড় চেঞ্জ আসবে। আর ভাগ্য থাকবে অনুকূলে, কোনো চিন্তার কারণ নেই। অনেকের অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, এরকম হবে। তো আমি আবার বলছি, যখন এগুলো বেশি হবে, যখন বুধ রাহু নক্ষত্রে থাকবে, রাহু বুধ দারুণ কম্বিনেশন। আবার বুধ না, রাহুর পঞ্চম দৃষ্টিতে চলে আসবে, তো মানে রাহুর দৃষ্টিতে বুধ চলে এলে বুধ আরো বেশি, মানে ওই সমস্ত টাকাগুলো বেশি দেবে, রাহুর টাকা, বুঝতে পারছো না, সাডেন মানি, কুইক মানি, ফাটকা মানি, এইসব শেয়ার থেকে, তো লটারি, এগুলো যদি এগুলো সম্বন্ধে ডিটেলস জানতে চাইলে বলবো প্রতি সপ্তাহে আমি সাপ্তাহিক রাশিফলের ভিডিও দিই, সেই ভিডিওর দিকে চোখ রাখবে, কবে লটারি পাবে, কবে শেয়ার মার্কেটে হবে, সব বলে দিই, আর সবাই মিলেও যায়, আর তোমরা দেখতে পারো, ব্যাস, দেখবে যেদিন বলবো টিকিট কাটো, মার্কেটে ঢোকো, বলবো দেখবে প্রফিট পাবে, এটুকু আমি বলে রাখলাম, জোর দিয়ে বলছি, একদম হবেই হবে ভাই, ঠকবে না, দারুণ, তো করবে। তো এইগুলো সেই রাশিফল, মানে যেগুলো সাপ্তাহিক প্রতি সপ্তাহে দিই, সেগুলো চোখ রাখবে, সব বলে দেবো, দিন উল্লেখ করে দেবো। তো এখন মাসিক রাশিফল বেশি বললে ভিডিও বড় হয়ে যাবে, রিস্ক নেবো না। আমি আবার বললাম যে আমি কোনো নামী লোক নই, নাম বড় কাম করে ভাই, তো আমার নাম যখন নাই তো কামও নাই, এই হলো ব্যাপার। সুতরাং আমাকে সেভাবে চলতে হবে। তো ভালোই ফল দেবে শুক্র শনি রাহু। রাহুও বলেছি, রাহু আমাদের উৎকো পাটকা ইনকাম দিয়ে দেবে, এবং রাহু আমাদের আছে এখন নবম ভাবে, যখন তখন ভাগ্যে উন্নতি, তো ব্যাপার। এই 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 মাসটা বলবো যে সমস্ত দিক থেকে তোমাদের সুযোগ আছে বেশিরভাগ। অশান্তি শুধু কোন দিকে হবে, শরীর স্বাস্থ্য, সন্তান, শিক্ষা, প্রেম, অশান্তি, এই সমস্ত বিষয় হবে। একটু ব্যবসা বাণিজ্য সামান্য, তাও খুব একটা নয়, কারণ ব্যবসার যে মালিক আমাদের সপ্তমপতি দেবগুরু, তিনি আমাদের দ্বিতীয়ভাবে যাবেন, আমাদের লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যাবেন, কর্কটে উচ্চস্থ হবেন, তো সঞ্চয় বাড়বে, ব্যবসায় উন্নতি হবে, কর্মে উন্নতি হবে, দারুণ উন্নতি, মানে আমাদের তো ভালো একটা জায়গা, মানে কর্ম বাড়বে, ব্যবসা বাড়বে, তো আমাদের সঞ্চয় বাড়বে, ভালো একটা জায়গা তৈরি হবে এই অক্টোবর পুরো মাসটা জুড়ে, ঠিক আছে। সত্যি অর্থে উৎসবের মাস, উৎসবের মুখর হয়ে উঠবে তোমরা, তোমাদের জীবন ভালো হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে, এবং আলোকিত হয়ে উঠবে, আলোর উৎসবে জীবন আলোকিত হয়ে উঠবে, এটা বলতে পারি। ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে, সাপ্তাহিক রাশিফলের কোনো একটা ভিডিওতে। নমস্কার।